শেষ হলো চট্টগ্রামের তাফসিরুল কোরআন মাহফিল। গতরাতে সমাপনীতে প্যারেড ময়দান ও আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। বয়ানে ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, সমাজে ন্যায় বিচার নেই বলেই অশান্তি এখনো বিরাজমান, যা থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। চট্টগ্রামের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতি, বয়ান আর নারে তাকবীর ধ্বনিতে মুখরিত পুরো প্রাঙ্গণ। নগরীর প্যারেড ময়দানে শুক্রবার ছিল মাহফিলের সমাপনী দিন, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ। আসেন যাকে ঘিরে এই মাহফিলের অসংখ্য স্মৃতি, সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম সাইদি। এ সময় আবেগ আপ্লুত হয়ে তুলে ধরেন তার বাবার না বলা কিছু কথা। করোনার 2টা বছর একটা কথা বলার সুযোগ দেয় না, দেখা করার সুযোগ দেয় না, কিন্তু তারপরে যখন দেখা হয়েছে, কথা হয়েছে, জিজ্ঞেস করতাম কেমন আছে, সাথে সাথে বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। পরে মঞ্চে উপস্থিত হন প্রধান মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারী। এ সময় ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় ইসলামের গুরুত্ব তুলে ধরেন তিনি। বলেন, সুবিচার নেই বলেই সমাজে অশান্তি এখনো বিরাজমান। আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই কি চাই না? আমরা একটা মানবিক বাংলাদেশ চাই কি চাই না? এই আয়াতে আল্লাহ তাআলা একটা মানবিক সমাজের রূপরেখা টেনেছেন। তার প্রথম কথা হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের নির্দেশনা দেয়, সুবিচার সুশাসনের নির্দেশনা দেয়। যে সমাজে আদল থাকে না, সেই সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। মন্তব্য করেন, যে কোনো সরকারের উচ্চ পর্যায়ে আলেমদের সম্পৃক্ত করতে পারলেই দেশে পর্যায়ক্রমে কমবে দুর্নীতি। অন্যদেরকে আমরা গ্রহণ করতে পারি না। আমি আমার দলের লোক ছাড়া, আমি আমার তরিকার লোক ছাড়া অন্যদেরকে আমি অ্যাকোমোডেট করতে পারি না। এই দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে। সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা আমাদের গ্রহণ করতে হবে। সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 5 দিনের এই ধর্মীয় আয়োজন এবার অনুষ্ঠিত হয় দীর্ঘ 18 বছর পর। সমাপনী দিনে মূল প্রাঙ্গণ ছাড়াও আশপাশের কয়েক কিলোমিটার এলাকা পরিণত হয় জনসমুদ্রে। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।